কবে থেকে খাস? মন্ত্রীর কামরার দিকে যাই। সুন্দর ছেলে দেখলে এভাবে তাকাই থাকতে হবে? আল্লাহু আকবার। কাজ কর তুই গুখা। তিন দিনের বাসি গুখা। ঈদের পরে বনলতা এক্সপ্রেস মুভির যে হাইপ, সেটা দেখার পরে আমি নিজেও মুভিটা দেখে আসলাম। খুব ইন্টারেস্টিং যে সিনগুলা, সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে একটু কথা বলবো। শুরুতেই ট্রেনের কামরাতে সাবিলা নূরের প্রবেশ কাশি দিয়ে। কাশো কেন? ধোয়ার জন্য না আমার অ্যাটেনশন পাওয়ার জন্য? দুইটাই। ডাক্তারের সিগারেট খাওয়ার জন্য লাইটার চাওয়া। আমারই সাইরা দিবেন, তারপর সিগারেট খাওয়া ছাড়বেন না। আমি জানি না আপনারে। দেন বেচারা লাইটার চাইছে। একটা প্রেগনেন্ট মহিলার সামনে আপনি লাইটার খুঁজতেছেন মিয়া? হ্যাঁ, লজ্জা করে না? কে আপনি? আমি ডক্টর হাসান। এর মাঝে সাবিলা নূর অনেক বিরক্ত হয়। এই ধরনের কামরা সাধারণত ট্রেন ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত সংরক্ষিত থাকে ওই ভিআইপিদের জন্য। যেহেতু এখনো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তোমার ভিআইপি হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। বিষয় সবচেয়ে বেশি দেখি যে কোনো একজন মানুষ যদি খুব উচ্চতর ক্ষমতার পর্যায়ে চলে যায়, তখন তার পেছনের অতীত ঘেঁটে সেই অমুক স্কুলের বন্ধু, ভাই ইত্যাদি শুনে আমরা তাকে একটু তেলানি দিই। স্কুল পাশ করার পর আপনাদের স্কুলের অবস্থাটা অনেক খারাপ হয়ে গেছে। মানে আগে মন্ত্রী বেরোইতো, এখন চাপরাশি বের হচ্ছে। আরেকটা বিষয় খুব দারুণ নিয়ে আসছে, গ্রামীণ মিথ। বাচ্চা হওয়ার পরে সারা গ্রামের মানুষ আসছে বাচ্চার উল্টাপা দেখতে। কি একটা বেজ্জতির কারবার। আমরা একটু সাবিলা নূরের কাছে ফিরে আসি। নাম যেন কি বলেছিলে? চিত্রা। চিত্রা শব্দের মানে জানো? না, জানি না। সম্ভবত চিত্র থেকে চিত্রা। চিত্রা একটা নদীর নাম। বনলতা এক্সপ্রেসের সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল ডাক্তারের মা। মানুষের স্বভাবে এইরকম, মিথ্যা ধরা পড়লে জিহ্বা থাইমা যায়, দেখানোর জন্য থাকে শুধু চোখ। কি সব বলতেছেন আম্মা? কবে থেকে খাস? মন্ত্রীর কামরার দিকে যাই। ফয়সাল, দুলা ভাই। তুমি তো রেগুলার জিম করো তাই না? হ্যাঁ দুলা ভাই, জিমে গিয়ে কি ড্যান্সও প্র্যাকটিস করো? মাঝে মধ্যে দুলা ভাই। একটা রিকোয়েস্ট করি, আজকের পর থেকে পারতপক্ষে কোনোদিন তুমি নাচার চেষ্টা করো না। টিকিট ছাড়া ট্রেনে উঠি, তখন টিটি দেখলে যে দৌড় দেই। এই যে ভাইজান, আপনার টিকিটটা দেখি। হ্যালো, টিকিট দেন। আমি চা খেতে যাচ্ছি, তোমার জন্য কিছু আনবো? আমার জন্য কিছু আনা লাগবে না, বাড়ি নিজের জন্য একটু সাহস নিয়ে এসো। এখানে সবচেয়ে দারুণ রোল প্লে করছে ওই ছোট্ট মেয়েটা। হারাই গেছো? আমাকে নিয়ে আপনার টেনশন করতে হবে না, আগে নিজের কথা ভাবেন। হ্যালো ব্রাদার, কোন বগির ভাই আপনি? চলো তো মামা, আমরা আমাদের ক্যাবিনে যাই। ওই লোকটা কেমন বিশ্রী ভাবে তাকাই আছে, কোনো কমন সেন্স নেই। সুন্দর ছেলে দেখলে এভাবে তাকাই থাকতে হবে? সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল এখানে ডক্টরের ম্যাজিক দেখানোটা। আপনার পকেট চেক করুন। আপনার মনে হয় আমার ম্যাজিকটা পছন্দ হয়েছে, তাই না? নতুন কেনা কোনো শার্ট না যে পছন্দ হতে হবে। আমি বিভ্রান্ত হয়েছি, এবং কেন বিভ্রান্ত হয়েছি সেজন্য বিরক্ত হচ্ছি। একটু ইন্টারভিউ দেওয়া উচিত। ট্রেনের মধ্যে যে মন্ত্রী ওঠে, সে ক্ষমতাচ্যুত হওয়ার সাথে সাথে পুরো সারাউন্ডিং এর যে চেঞ্জ। আমরা তো আপনার ক্ষমতার ফিজিক্যাল দিকটা দেখে ফেলছি। তুমি এই সময় কলা খাচ্ছ? কোনো তো 12 মাসই ভালো বা। এখানে যে বাচ্চা ডেলিভারিটা হয়, সেটাও খুব ইন্টারেস্টিং থাকে। বাচ্চাকে কোলে নিয়ে বাবা যখন আজান দেয়, আজান দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চা তো পৃথিবীতে এলো, কিন্তু মা তো অবস্থা খুব মুমূর্ষ। মহিলার হাজবেন্ডের অবস্থা ভালো না, সে অসুস্থ, সম্ভবত ক্যান্সার। ছুটির ঘন্টা বেজে গেছে। এক কাজ কর তুই গুখা। তিন দিনের বাসি গুখা। তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গুখা, মাছি সহ খা। কচকচ করে শব্দ হবে, ক্রিসপি গু খা। কিন্তু শিক্ষামন্ত্রী চঞ্চল তখন রাত্রে ঠিকই না করলেও সে পরবর্তীতে ফোন করে এবং হেলিকপ্টারে করে আসে সারপ্রাইজ হিসেবে। ভাই মানে? আমি কারো ভাই ব্রাদার না, আমারে স্যার বলবা, স্যার। আমি ডাক্তার, বলো কি হয়েছে? বনলতা এক্সপ্রেসের এই যে সারমর্ম এখানে আমি বললাম, বাট মুভিটা প্রপারলি টানা দেখার পর আপনি বুঝতে পারবেন আসলে কতটা মজার এবং কতটা শিক্ষণীয়, যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন। যারা বনলতা এক্সপ্রেস মুভিটা অলরেডি দেখে ফেলেছেন, আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্টে লিখবেন। আর যারা এখনো দেখা বাকি রয়েছে, জলদি আশেপাশের সিনেপ্লেক্স বা সিনেমা হল থেকে দেখে আসুন, এবং এটা সব পরিবারে দেখার মতোই। সবাইকে আন্তরিক ধন্যবাদ।